আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দরজায় কর্নার্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 12তম আসর। 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আসর। প্রস্তুত মাঠ, প্রস্তুত বিসিবি, প্রস্তুত বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো। তবে খানিকটা অগোছালো চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম কিংস থেকে চট্টগ্রাম রয়্যালস। পাল্টেছে আসর, পাল্টেছে মালিক। দলের নামেও এসেছে পরিবর্তন। শুধু ভাগ্যের বদল ঘটল না বন্দরনগরীর দলটির। টালমাটাল, বেহাল দশা। যেন জোর করেই তাদের কেউ নিয়ে এসেছে এবারের আসরে। আসন্ন আসরে সর্বোচ্চ দামি নাইম শেখকে ভিড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। সেই সাথে দলে আছেন তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান ও শরীফুল ইসলামের মতো তরুণ ক্রিকেটার। বিদেশি হিসাবে তাদের দলে আছেন আবরার আহমেদ, নিরোশান ডিকভেলা ও পল স্টার্লিং। তবে অবশেষে দুঃখের খবর শুনতে হলো চট্টগ্রাম ভক্তদের। ইনজুরির কারণ দেখিয়ে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ডিকভেলা ও পল স্টার্লিং। অন্যদিকে এনইউসি পেলেও চট্টগ্রামের স্কোয়াড থেকে রহস্যজনকভাবে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানি মিষ্টি স্পিনার আবরার আহমেদ। বাকি দুজন কারণ দেখালেও আবরার আহমেদ নাম প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের কামরান গুলান ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলফোর্ডকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেষ পর্যন্ত দেখার বিষয় আর কোন নাটকীয়তা বাকি রেখেছে চট্টগ্রামস।